হাওড়া জেলার সব থেকে বড় রাস মেলা। তো ওয়েলকাম টু উলুবেড়িয়া রাস মেলা। সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। তো চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উলুবেড়িয়া স্টেশনে। তো আজকে এসেছি তোমাদেরকে একটা বিখ্যাত রাসমেলা দেখানোর জন্য, যেটা হচ্ছে হাওড়া জেলার সব থেকে বড় রাসমেলা, যে রাসমেলার নাম হচ্ছে উলুবেড়িয়া রাসমেলা। তো এখানে রাসমেলাটা বন্ধুরা কবে থেকে শুরু, কতদিন ধরে মেলা চলবে, এখানে মেলাতে এলে তোমরা কি কি দেখতে পাবে সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো, এবং এখানে এই রাসমেলাতে কিভাবে আসতে হবে সবকিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওর মধ্যে রয়েছে আমি বিশ্বজিৎ, আর তোমরা দেখছো ডিজে বিএম ব্লগ ইউটিউব চ্যানেল। তো চলো তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করছি, তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছ যে স্টেশনের বাইরে রয়েছে, বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছ অটো টোটো কিন্তু এখানে সমস্ত কিছু অ্যাভেলেবল রয়েছে। এই পাশ দিয়ে যাওয়া যায় আর এটা দিয়েও যাওয়া যায়, দেখতে পাচ্ছ। এটা কালীবাড়ি যায়, কালীবাড়ি যায়। এটাতে কত সময় লাগে কাকু? ওই 7-8 মিনিট। 7-8 মিনিট কালীবাড়ি যাওয়ার জন্য এই স্টেশন দিয়ে বেরিয়ে এটা দিয়ে সোজা একদম টোটোতে কত সময় লাগে? 7 মিনিট লাগবে টোটো। 7 মিনিট। কত করে নেয় টোটোতে? ওই 15 টাকা। 15 টাকা। আচ্ছা, 15 টাকার ভাড়া নেয় হচ্ছে 5-7 মিনিটের মতো রাস্তা বললো। আর এটা সোজা একদম চলে যাচ্ছে গঙ্গারামপুরে, এটা সোজা। আচ্ছা, 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া। রাসমেলা শুরু হয়ে গেছে? না, বাকি আছে বাপ। বাকি আছে? হ্যাঁ বাপ। আচ্ছা, পয়লা মাছ, পয়লা সংক্রান্তি বলেনি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো এখান থেকে টোটোতে করে খুব বেশি হলে 10 মিনিটের মতো রাস্তা, 10 থেকে 15 টাকা ভাড়া নেয়। কত করে নেয় চলো বলছি আমাদের। উলুবেড়িয়া আসবে না, কত সময় লাগে এখান থেকে যেতে? 10 মিনিট। 10 মিনিট। কত টাকা ভাড়া? রাসবাড়ি কালীবাড়ি নামলে 20 টাকা মন্দিরের সামনে, আর আমাদের টোটোর স্ট্যান্ড নামলে 15 টাকা। 20 টাকা তাহলে ভাড়া একদমই পর্যন্ত। হ্যাঁ, মন্দির পর্যন্ত। মন্দির পর্যন্ত 20 টাকা ভাড়া। আচ্ছা, এখান থেকে হচ্ছে 20 টাকা ভাড়া, 10 মিনিটের রাস্তা। 10 মিনিটের রাস্তা, চলো। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি উলুবেড়িয়া রাসমেলার একদম মাঠে। তো মেলা মানে বন্ধুরা নাগরদোলা। আমরা এখন নাগরদোলার সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে এসে যেটা দেখতে পেলাম যে এখনও কিন্তু দোকানদানি বা যে রাইডিংয়ের যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো লাগানোর কাজ চলছে। দেখতে পাচ্ছ পেছনে নাগরদোলার কাজ এখনও কিছুটা বাকি রয়েছে, আর দোকানদানিগুলো আস্তে আস্তে বসা শুরু হয়েছে। তো বন্ধুরা আজকে হচ্ছে 17ই নভেম্বর। দেখতে পাচ্ছ নাগরদোলার কাজ চলছে, বিভিন্ন যে রাইডিংগুলো এসেছে সেই রাইডিংগুলো কিন্তু সব লাগানো চলছে দেখতে পাচ্ছ। আর এই যে সামনে রয়েছে দেখতে পাচ্ছ কালীবাড়ি। তো কালীবাড়ির কিন্তু একদম সামনেই নাগরদোলা রয়েছে। আর প্রতি বছরই যেরকম দোকানদানি বসে পুরো মাঠ জুড়ে দেখতে পাচ্ছ দোকানদানি কিন্তু কিছু কিছু লাগানো হয়েছে, কিছু কিছু দোকানে কিন্তু কেনাকাটা চলছে দেখতে পাচ্ছ এই যে। আর কিছু কিছু দোকানদানি কিন্তু লাগানোর কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ। বলছি দাদা, কত দূর থেকে তাহলে এসছেন দোকান নিয়ে? কৃষ্ণনগর থেকে। প্রতি বছরে আসেন নাকি? হ্যাঁ, প্রতি বছর। কেমন লাগে বলুন উলুবেড়িয়া রাসমেলাতে এসে? খুব ভালো লাগে। ভালো লাগে। কতদিনের মেলা হয় এখানে? 1 মাসের মেলা হয়। 1 মাসের মেলা হয়। প্রতি বছরে আসেন? হ্যাঁ। দেখতে পাচ্ছ তো আজকে থেকে দাদা ভাইয়ের দোকান রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি আজকে থেকে কিন্তু হালকা হালকা করে মানুষজন আসা শুরু হয়েছে। দাদা ভাই আপনারা কত থেকে এসেছেন? আমরা আমতা থেকে। আমতা? 1 ঘন্টা 10 মিনিটের রাস্তা। এটাই কি হাওড়া জেলার সব থেকে বড় রাসমেলা নাকি? আপনাদের ওইদিকে আমতা দিকে হয় রাসমেলা? রাসমেলা না, আমতা দিয়ে হয় না। আমরা এখানেই দেখতে আসি রাসমেলা। আচ্ছা, এখানে আসেন। মোটামুটি রাসমেলার প্রথম থেকে তো চলে এলেন। হ্যাঁ, আরেকবার আসবো। আরেকবার আসবেন? 1 মাসের রাস শুনেছি। না না, এখনো সিনসিনারি অনেক কিছু বাকি আছে, এখন চালু হয়। হ্যাঁ বলছি 1 মাসের রাসটা হয় এখানে।
তো এই এক মাসে কতবার ধরে আসেন আপনারা? না না আমরা সবাই যাদের যেমন বাজেট, ঠিক আছে, আচ্ছা। একটা খালি হাতে তো আসা যায় না। আচ্ছা। তবু মাসে আমরা দুবার কি তিনবার আসি। 2-3 বার হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা বৌদি, আপনি এসেছেন দাদার সঙ্গে আগে? হ্যাঁ, এসে একবার এসেছিলাম। এসেছিলেন? হ্যাঁ। কেমন লাগে বলুন, উলুবেড়িয়া রাসমেলা কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। ভালো এখানে লাগে? জায়গাটা খুব সুন্দর, আচ্ছা, ওই জন্য আসি। এখানে মা সপ্তাহে আর সপ্তাহে এখানে মাঝে নদী ঘুরতে ফদী আছে বলে ঘুরতে আরো আসতাম। ঠাকুরের মন্দির, মন্দির এখানে টন্দির ঠাকুর হয় অনেক, মানে বড়ভাবে হয়, হ্যাঁ। অনেক কিছু ঠাকুর মানে দেখতে- দেখার মতো হয়, সাজগোজ হয়। আচ্ছা এখানে ঠাকুর শুনেছি খুব জাগ্রত, যে কালী মায়ের যে হ্যাঁ হ্যাঁ মন্দির রয়েছে হ্যাঁ জাগ্রত। খুবই জাগ্রত। আর এখানে পুজো দেওয়ার জন্য প্রতিদিনই নাকি মানুষজন হ্যাঁ, আসে? হ্যাঁ, শনিবার। প্রতিদিন মঙ্গলবার ধরে হ্যাঁ। আসে। এমনিতে এখানে প্রতিদিন মায়ের মন্দিরে লোকজন আসে পুজো দিতে মোটামুটি, তো আচ্ছা। শনিবারটা একটু বেশি। ঠিক আছে দা ভাইদের ধন্যবাদ অনেক। এবার বন্ধুরা আমরা আস্তে আস্তে করে কিন্তু একদম যে কালী বাড়ি রয়েছে, কালী বাড়ির সামনে চলে এলাম। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে এখানে কালীবাড়ির মেন গেট। দেখতে পাচ্ছ শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা মন্দির। তো এই কালীবাড়ির যে গেট রয়েছে, এই গেটের সামনেই রয়েছে হচ্ছে তোমার যে রাসমঞ্চ, সেই রাসমঞ্চ দেখতে পাচ্ছ। আর এখানে বন্ধুরা কালীবাড়ি এলেই কিন্তু তোমরা রাস দেখতে এলে তোমরা প্রথমে কিন্তু এই যে কালী মায়ের মন্দির রয়েছে, এখানে কিন্তু অপরূপ একটা শান্তি বিরাজ করে এখানে। তো সেই জন্য কিন্তু আমরা রাস দেখার আগে তোমাদেরকে কালীবাড়িটা একটু দেখানোর চেষ্টা করব। তো চলো ভেতরে যাচ্ছি তোমাদেরকে নিয়ে, চলো। উলুবেড়িয়া কালী মন্দিরে ঢুকেই তোমরা বাম হাতে দেখতে পেয়ে যাবে নাট মন্দির রয়েছে, আর ডান সাইডে দেখতে পাচ্ছ দুর্গা মায়ের মন্দির রয়েছে। এখানে বেশ কিছু আরো মন্দির রয়েছে, তো সমস্ত মন্দিরগুলো আমরা জানি না। তো কালী মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি একদম, চলো দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছি একজন বৌদি ভাই বসে আছে। বৌদি ভাই, বাড়ি কোথায় আপনাদের? শ্যামপুর। শ্যামপুর, মানে এই হাওড়া জেলাতে? প্রতি বছরে আসেন রাস দেখতে? হ্যাঁ আসি, এটা বাপের বাড়ি এখানে উলুবেড়িয়া। আচ্ছা, বাপের বাড়ি এখানে। কেমন লাগে বলুন রাসমেলা? রাসমেলা তো ভালোই লাগে, খারাপ না। কেমন লোকজন কেমন হয় এখানে? প্রচুর লোকজন হয়, যাওয়া প্রচুর লোকজন হয়? হ্যাঁ প্রচুর। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ বৌদি প্রথম থেকে চলে এসছে রাসমেলা দেখার জন্য। আর সামনেই কালী বাড়ির যে কালী মন্দির রয়েছে, তো মন্দিরে গিয়ে অনেকে প্রণাম করছে দেখতে পাচ্ছ। আর এখানে অনেকে হচ্ছে সেলফি ছবি তোলার পাঠ চলছে, অনেকে মোটামুটি এখানে টাইম কাটাচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি উলুবেড়িয়ায় যে কালী বাড়ি রয়েছে, কালী মায়ের মন্দিরের সামনেই একদম দাঁড়িয়ে রয়েছি। তো আমরা কিন্তু ভেতরে যাব, প্রণাম করব এবং এখানে কিন্তু মাকে দেখাবো। তার সঙ্গে কিন্তু এখানে পুরো যে মেলাটা হচ্ছে, তো প্রস্তুতির আগের পর্বটা তোমাদেরকে ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা ভেতরে আছি এবং তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, সাধে
দোকানদানি প্রায় দেখতে পাচ্ছ এই যে লাগানোর কাজ সব চলছে, তোমাদেরকে একদম দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ এই যে গঙ্গার পাড়ে কিন্তু পুরো একদম যে গঙ্গা নদী, হাওড়া জেলার সেই গঙ্গা নদী একদম সামনেই রয়েছে। খুব সুন্দর একটা অসাধারণ জায়গা, অসাধারণ একটা সময় তোমরা এখানে কাটাতে পারবে উলুবেড়িয়া রাসমেলা দেখতে এলে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গা নদী, কতটা দেখতে পাচ্ছ জানি না, তো পুরো অন্ধকার হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকে মোটামুটি রয়েছে। তো যখন কিন্তু রাসমেলাটা শুরু হয়ে যাবে এই গঙ্গার পাড় ধরে কিন্তু প্রায় এখানে ফাঁকা থাকবে না, সমস্ত দোকানদানিগুলো কিন্তু বসে যাবে। এখানেই বাড়ি? আচ্ছা, মেলাটা তো রাস পূর্ণিমা থেকে শুরু হয়েছে? কালকে আরম্ভ হয়েছে। কালকে আরম্ভ হয়েছে। আচ্ছা, উদ্বোধন কবে থেকে রয়েছে? 24 তারিখ। 24 তারিখ। কতদিনে হয় মেলাটা এখানে? মেলাটা মিনিমাম ধরুন ভাঙা মেলা নিয়ে হয় 1.5 মাস। 1.5 মাস? হ্যাঁ। 1.5 মাস ধরে রাসমেলা হয়। আর শুনেছি এটাই কি সে হাওড়া জেলার সব থেকে বড় রাস? হ্যাঁ, উলুবেড়িয়ার। আচ্ছা, এই রাসমেলায় মানুষজন কেমন হয়? ভিড়ভাড়টা কেমন? ভালো ভিড় হয়। ভালো ভিড় হয়। হ্যাঁ। আপনারা তো প্রতিবারে দোকান নিয়ে আসেন, আপনাদের বিক্রি বাট্টা কেমন হয়? ভালো হয়। ভালো হয়। তো শুনতে পেলে এখানে কতদিন ধরে চলবে? আর আপনাদের চটপটি দোকান তো কত করে চটপটি বিক্রি? 15 টাকা 20 টাকা। 12 টাকা 20 টাকা। দেখতে পাচ্ছ তোমরা এখানে মেলা মানে হচ্ছে চটপটি, অনেক মুখরোচক খাবার। তোমরা এলে দাদা ভাইয়ের কাছে অবশ্যই খাবে। এখানে একদম গঙ্গার পাড়েই বসেছে। তোমার দোকানটা এখানে থাকবে তো? একদম এখানে মেলা আরম্ভ হয়ে গেলে গঙ্গা একটু সরে যাবে আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো দেখতে পাচ্ছ স্টেশনারি দোকান থেকে শুরু করে সমস্ত দোকানদানি কিন্তু লাগানোর কাজ চলছে, কিছু কিছু দোকান বসা শুরু হয়ে গেছে। আর সামনেই যে উলুবেড়িয়ার কালী মায়ের মন্দিরের যে গেট দেখতে পাচ্ছ, গেট রয়েছে সামনে। হাই করো এইদিকে ক্যামেরা। ভালো আছে তো? কোথায় বাড়ি? কোথায় তোমাদের? উলুবেড়িয়াতে। এই উলুবেড়িয়াতে? আচ্ছা, বলছি উলুবেড়িয়াতে রাসমেলায় ভিড় কেমন হয়? অসম্ভব ভিড় হয়। প্রচন্ড? এত মানুষজন আসে, তোমাদের কেমন লাগে এটা? খুব ভালো লাগে। ভালো লাগে? খুব এখানে ভালো। কত দূর থেকে মানুষজন আসে দেবো? ফুলগাছি, বিষ্ণুপুর, বাগনান। শুধু কি এই হাওড়া জেলার লোক আছে না বাইরের জেলা থেকে আসে? বাইরেও আসে। বাইরের জেলা থেকে আসে। আচ্ছা আচ্ছা, কি নামটা কি তোমার? শাড়িগোল। ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছ আজকে থেকে কিন্তু মেলাতে ভিড় অলরেডি হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন ঠাকুরের যে শিবলিঙ্গ রয়েছে, আরো ঠাকুরের পাথরের জিনিসপত্র, এগুলো সব পাথরের নাকি? আপনার দোকান নাকি? কত দূর থেকে এসেছেন? আমি আসি গোবিন্দপুর থেকে। গোবিন্দপুর মানে হাওড়া জেলা? হাওড়া জেলা। আচ্ছা, প্রতি বছরই আসেন? প্রত্যেক বছরই আসেন এখানে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কেমন লাগে বলুন? মোটামুটি ভালো। এখানে মেলায় মানুষজন কেমন হয়? ভালোই হয়। ভালোই হয়। আর ভিড় ভাড়টা কেমন হয়? খুব ভালো হয়। এখানে শুধু হাওড়া জেলা থেকে লোক আসে না বাইরে থেকেও আসে? ভাত দেখতেও আসে। বাইরে থেকেও আসে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ কাকু। তো দেখতে পাচ্ছি এখানে মোটামুটি যে পাথরের বিভিন্ন জিনিসপত্র রয়েছে সব। তো বন্ধুরা, উলুবেড়িয়াতে কিন্তু বিখ্যাত হচ্ছে খাজা, গজা এবং বাদামের দোকান। দেখতে পাচ্ছ এই যে বাদামের দোকান রয়েছে। তো কাকু ভালো আছে তো? কোথায়, কত দূর থেকে এসছো দোকান নিয়ে? আমার উলুবেড়িয়া পৌরসভার কাছে বাড়ি। এখানে বাড়ি আর কি? আচ্ছা, উলুবেড়িয়া রাসমেলা শুনেছি এই বাদাম ভাজা নাকি খুব বিখ্যাত, তাই কি? হ্যাঁ। তাহলে বাদাম কত করে পাওয়া যাচ্ছে এখানে? 20 টাকা শ। 200 টাকা কেজি। 200 টাকা করে কেজি। আচ্ছা, মোটামুটি এই যে রাসমেলা দেখার জন্য শুধু কি হাওড়া জেলার লোক আসে না বাইরে থেকেও আসে? বাইরে থেকেও আসে। মানুষজন কেমন হয় এখানে? ভালো। ভালো হয়। তো শুনতে পেলে তোমরা, এখানে হচ্ছে বাদাম ভাজা খুবই বিখ্যাত। দেখতে পাচ্ছ কাঁচা বাদাম থেকে শুরু করে ওই দিকটাতে ভাজা চলছে কাকুর। তো ভাজা বাদামও সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে। আর চারিদিকে বন্ধুরা দেখতে পাচ্ছে শুধু দোকান আর দোকান। তো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম যে কার্টুন টেডি বিয়ার রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে। কাকু কত করে এগুলো? এগুলো কত করে সব? সব 100? হোলসেল নাকি? আচ্ছা কাকু, আপনারা কত দূর থেকে দোকানে এসছেন? এই উলুবেড়িয়াতে আর কি? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাকুরা উলুবেড়িয়ারই। তো আজকে থেকে দেখতে পাচ্ছ দোকানে কিন্তু কেনাকাটাও আস্তে আস্তে করে হচ্ছে। ওরা দেখতে পাচ্ছ সামনে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে খাজা গজার দোকান রয়েছে।
এবার বন্ধুরা আমরা আস্তে আস্তে করে কিন্তু একদম যে কালীবাড়ি রয়েছে, কালীবাড়ির সামনে চলে এলাম। দেখতে পাচ্ছ তোমরা তো যে উলুবেড়িয়া রাস মঞ্চ রয়েছে, মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে শ্রীকৃষ্ণের যে বিভিন্ন লীলা করেছিলেন সেই সমস্ত লীলা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে। তো মাঝে কিন্তু রাধা এবং শ্রীকৃষ্ণ মাঝখানে বিরাজমান। আর এই সামনেটাতে হচ্ছে বন্ধুরা একটা কিন্তু সুন্দর রাউন্ড করে কিন্তু সমস্ত ঠাকুরগুলো ঘোরে এখানে রাউন্ড করে। তো সেটা ওই রাস উদ্বোধনের দিন থেকে হয়তো শুরু হবে। এখন ঠাকুরগুলো যেরকম আছে তোমাদেরকে দেখালাম। আর আজকে থেকে দেখতে পাচ্ছ ছবি তোলা থেকে শুরু করে সেলফি তোলা থেকে শুরু করে মানুষজন আসছে। মশাই বলছি এই মেলা শুরু হয়েছে কবে থেকে? রাস পূর্ণিমা থেকে। রাস পূর্ণিমা থেকে কতদিনের মেলা হয় এখানে? জানুয়ারি শুরু, রাস পূর্ণিমা টু সামনে পূর্ণিমা পর্যন্ত থাকবে। বন্ধুরা কালীবাড়ির মধ্যে আমরা মাকে প্রণাম করে বর্তমানে কিন্তু মন্দিরের সামনে একদম বসে আছি, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে এলে কিন্তু বন্ধুরা একটা আলাদা রকম শান্তি ফিলিংস করা যায়, আলাদা রকম একটা অনুভব এখানে কিন্তু ফিলিংস করা যায়। তো বর্তমানে আমরা কিন্তু এখানে বসে আছি। আর কেমন লাগছে বলো ভাই? আকাশ ভাই আছে আমাদের হাওড়া জেলা থেকে। ভালো লাগছে? আচ্ছা, কতবার আসা হচ্ছে এখানে? এখানে বহুতবার আসা আছে, অনেকবার আসা আছে। তো এই রাস্তার সময় না অন্য টাইমে আসা? অন্য টাইমেও আসা, অন্য টাইমে আসা আছে। কেমন লাগে? ভালো, ভালো লাগে। বৈকাল টাইমে এলে আরো ভালো লাগে, বিকালের দিকে এলে আরো ভালো লাগে। তো আমরা মোটামুটি এসেছি এখানে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বলছি দাদা এই যে ছোট খাজাগুলো কিরকম দাম আছে? 20 টাকা 200 টাকা কিলো। 200 টাকা করে কেজি। আচ্ছা, আর এই যে গজা এটা একই দাম? আর এই যে মালপোয়া একই দাম নাকি? 240। আর জিলাপি কত করে? 140 টাকা কেজি। তো দেখতে পাচ্ছ মোটামুটি মিষ্টান্ন দোকানে কিন্তু যে মিষ্টির দাম রয়েছে সেটা তোমাদেরকে বললাম, বিভিন্ন জায়গা থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো চলো তোমাদেরকে বাকি যে দোকানগুলো রয়েছে সেগুলোতেও দাম একই না আলাদা রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো। গজা কত করে কাকু? গজা 250 টাকা। 250? 200 টাকা কেজি। আচ্ছা, আর এই যে আচ্ছা এটা তো খাজা 200 করে। আর গজা কত করে? গজা 200 টাকা কিলো। গজাও 200। আচ্ছা, জিলিপি হচ্ছে নাকি? জিলিপি নেই? আচ্ছা, জিলিপি 160 টাকা করে। দেখতে পাচ্ছ এই যে খাজা গজা সব চলছে বিক্রি। আর এখানে উলুবেড়িয়া রাসমেলাতে এলে হচ্ছে বাদাম বিখ্যাত। এই যে কাকু রয়েছে, 5 টাকা করে পাঁপড়ের প্যাকেট। আচ্ছা, কাঁচা বাদাম পাওয়া যাচ্ছে না ভাজা বাদাম? এখানে দু রকম আছে, কাঁচা ভাজা। যেটা চাইবে সেটাই পাবে। আচ্ছা, দেখতে পাচ্ছ। আচ্ছা, বাদাম কত করে দাম রয়েছে? বাদাম বাবু 200 টাকা কিলো। 200 টাকা কেজি। দেখতে পাচ্ছ মোটামুটি 200 করে কেজি রয়েছে বাদামের। আচ্ছা, কি কি পাওয়া যায়? আর কি কি পাওয়া যায়? 9 রকমের কড়াই পাওয়া যায় স্বাদের জন্য। কড়াই? হ্যাঁ, 9 রকমের কড়াই। আচ্ছা, 9 রকমের ভাজা, মাইলো ভাজা, ভুট্টা ভাজা। দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ভাজাভুজি চিপসের দোকান রয়েছে। তো বন্ধুরা এখানে মেলাতে দেখতে পাচ্ছ শীতের যে সমস্ত টুপি পাওয়া যায়, ক্যাপ, সেই টুপি দোকানে চলে এসেছি। ছেলেদের পাওয়া যাচ্ছে না শুধু মেয়েদের কাকু? সকালের কত টাকা থেকে টুপি শুরু হচ্ছে এখানে? মোটামুটি 100 টাকা। আচ্ছা, 150 টাকা, 80 টাকা। আচ্ছা, টুপিগুলো একটু দেখানো যাবে কিরকম টুপি আছে? যেমন এটা 120 টাকা, এটা 100 টাকা আছে। আচ্ছা, 100 টাকা এই টুপিটা দেখতে পাচ্ছ মোটামুটি। আর এ পাশে দেখতে পাচ্ছ লেডিস যে সমস্ত টুপিগুলো রয়েছে সব 120 টাকা করে। এই যে টুপি দেখতে পাচ্ছ সব 120 টাকা করে এই সমস্ত। আর যে ছেলেদের জন্য কিছু নেই নাকি? আচ্ছা, এই পাশে এগুলোর দাম কিরকম আছে? 120 টাকা করে। দেখতে পাচ্ছ 120 টাকা করে মোটামুটি টুপি। শীতকাল মানেই বুঝতে পেরেছো টুপি কেনার একটা ব্যাপার থাকে। তো কাকুদের হচ্ছে টুপি দোকান, পার্মানেন্ট দোকান তো আপনাদের সব সময়ের জন্য থাকে। তো বন্ধুরা এবার বলি, তোমরা যারা যারা উলুবেড়িয়া রাসমেলা দেখতে আসবে এখানে কিভাবে আসবে? তো এখানে আসা কিন্তু খুবই সহজ, যেটা হচ্ছে ট্রেনের মাধ্যমে এলে সব থেকে সহজ। কারণ হচ্ছে এখানে ট্রেনের যোগাযোগ ব্যবস্থাটা খুবই সুন্দর আর ট্রেন থেকে সামনে। তো যারা খড়গপুরের সাইড থেকে আসবে তোমরা হাওড়া খড়গপুরগামী ট্রেন ধরে তোমাদেরকে নামতে হবে হচ্ছে উলুবেড়িয়া স্টেশনে, যারা খড়গপুরের দিক থেকে আসবে। তো এই যে দেখতে পাচ্ছি উলুবেড়িয়া স্টেশনের বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা কিন্তু মেছেদা হয়ে এসেছি।
তো আমরা উলুবেড়িয়া স্টেশনে নেমেছি। এখান থেকে হচ্ছে স্টেশন থেকে বেরালে হচ্ছে টোটো পাওয়া যাচ্ছে 10 টাকার ভাড়া, 10 মিনিটের রাস্তা। আর যারা হাওড়া সাইড থেকে আসবে তোমাদেরকে নামতে হবে ফুলেশ্বর স্টেশনে। ফুলেশ্বর স্টেশন থেকেও সেমভাবে কিন্তু 10 টাকার ভাড়া, প্রায় ওই 5 থেকে 10 মিনিটের মতো রাস্তা। তোমরা কিন্তু একদম উলুবেড়িয়া যে কালীবাড়ি মন্দির রয়েছে, তো ওই কালীবাড়ি মন্দিরেই কিন্তু রাসমেলাটা হচ্ছে, ওখানে তোমরা ডাইরেক্ট পৌঁছে যাবে। তো বন্ধুরা 2024 উলুবেড়িয়া রাসমেলা তোমাদেরকে দেখালাম, কবে থেকে উদ্বোধন রয়েছে, তোমরা আসলে এখানে কিভাবে আসবে সব কিছুই দেখালাম তোমাদেরকে। তো ভিডিওটি বন্ধুরা তোমাদের ক্যামেরার ও প্রান্ত থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি আমরা বড় করলাম না, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থেকো, চলো টাটা।